আসসালামু আলাইকুম। এটা আমাদের মাঠ। এখানে জড়িয়ে আছে হাজারো স্মৃতি, গ্রামের মানুষের কর্মসংস্থান, স্বপ্ন, আশা আর রিজিক। কিন্তু এখন আর এসব জমিতে আগের মতো ফসল ফলানো সম্ভব হচ্ছে না। প্রধান কারণ, পানি নিষ্কাশনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। অনেকে প্রশ্ন করতে পারেন, যুগের পর যুগ তো পানি নিষ্কাশন হতো, তাহলে এখন সমস্যা কোথায়? আসলে পূর্বের মতো এখন আর পতিত জমি নেই। জনসংখ্যা বেড়েছে, জমিগুলো আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফলে প্রাকৃতিক পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। আমাদের গ্রামের পানি নিষ্কাশনের পথগুলো মূলত ব্যক্তি মালিকানাধীন। পানি নিষ্কাশনের জন্য নির্দিষ্ট কোনো সরকারি জায়গা নেই। কিন্তু এখন গ্রামের স্বার্থে, দেশের স্বার্থে অনেকে তাদের নিজ জমি থেকে একটি অংশ দান করতে ইচ্ছুক হয়েছেন। তাদের একটি যৌক্তিক দাবি আছে, নালাটি যেন পাকা ও নিরাপদভাবে নির্মাণ করা হয়, যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। এতে আনুমানিক ব্যয় হতে পারে 2,50,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। এই জটিল অবস্থা থেকে মুক্তি পেতে আমরা গ্রামবাসী ও প্রবাসীরা মিলে সিদ্ধান্ত নিয়েছি একটি পাকা ও নিরাপদ নালা খনন করব। এর মাধ্যমে শুধু পানি সরানো নয়, ফিরিয়ে আনব আমাদের কৃষি, পরিবেশ ও অর্থনীতির প্রাণ। এই মহৎ উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। যারা প্রবাসে থেকে দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন, আপনাদের সামান্য সহযোগিতাও এই প্রকল্পের জন্য অমূল্য। আপনার একটু সাহায্য মাঠে আবার ফসলের হাসি ফোটাবে, কৃষক পরিবারগুলোকে স্বপ্ন দেখাবে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলবে। একটু সাহায্য, এক নতুন শুরু। আপনাদের দান গোছাবে প্রাণ। এখন আমন ধানের মৌসুম। এখন যদি পানি সরানোর ব্যবস্থা না করা হয়, তাহলে মাঠ ডুবে যাবে, ফসল নষ্ট হবে। এতে যে ক্ষতি হবে তা পরে আর পূরণ করা সম্ভব হবে না। তাই আসুন এখনই একসাথে এগিয়ে আসি, গ্রামকে বাঁচাতে, ভবিষ্যৎ গড়তে। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।